চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে বললেন মালিকদেরকে। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, অপরাধ করলে বিচার হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য। দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য, অভিযোগ বিএনপি নেতাদের। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রিমালের কারণে স্থগিত 20 উপজেলায় ভোট 9 জন। সুরমা কুশিয়ারার পানি কমছে, সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। রিমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় ঝালকাঠির কাছারিয়া, বেড়িবাঁধ ভাঙায় আতঙ্কে বিষখালী তীরের মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন তাদের জন্য জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার। উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে মালিকদেরকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় চা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করেন চা শিল্পের বিকাশ ও শ্রমিকদের কল্যাণে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা। এখন পর্যন্ত চায়ের 13টি জাত উদ্ভাবনের কথা জানিয়ে চা উৎপাদন বাড়াতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, শুধু বাল্কে চা বিক্রিতে হবে না, এর সাথে বিভিন্ন অ্যারোমা অ্যাড করে যেতে হবে বিশ্ববাজারে। অনুষ্ঠানে চা রপ্তানি, উন্নত মানের চা উৎপাদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির এবং আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস সরকারের আছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, সেই দলের নেতাদের মুখে দুর্নীতির কথা মানায় না। তিনি দাবি করেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, ব্যর্থ হয়েছে নির্বাচন ঠেকাতেও। এ সময় টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংস্থা দুটি সরকারের বিরুদ্ধে বিএনপি সুরে কথা বলেছে, দলটির বি টিম হিসেবে কাজ করছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য। মঙ্গলবার জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। দুদু বলেন, লুটপাটে একেবারে খালি করে ফেলা হয়েছে 10-12টা ব্যাংক। এটা ভাবা যায় না। দেশবাসীকে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারলে জাতির জন্য কিছু করা হবে। এই দেশ একটা লুটপাটের দেশের একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বর্তমান সময়ে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো, এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য আমরা মনে করি, বন্ধুরা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে
এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল। নির্বাচনের সব প্রস্তুতি শেষ। প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। 7টি উপজেলায় কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উপজেলাগুলোর মধ্যে 20টি উপজেলায় ভোট হবে 9 জন। দেখুন ডেস্ক রিপোর্ট। সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 7টি উপজেলায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দক্ষিণ চট্টগ্রামের 2 উপজেলায় লোহাগাড়া এবং বাঁশখালীতে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট যাবে বুধবার সকালে। এই 2 উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর 3টি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তায় 366টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট উপলক্ষে দুপুরের পর থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনের নানা সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। এসব সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, সখীপুরে 6 জন ও মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন লড়ছেন। চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে লড়ছেন 6 জন। ভোটের সামগ্রী বিতরণ শুরু হয় দুপুরে। এর আগে পৌরসভার হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিফিং দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। নির্বাচনে 110টি কেন্দ্রের মধ্যে 87টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন এবং রাঙ্গাবালী উপজেলায়ও চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে দুপুরে ভৈরব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে 92টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচনে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে এই ভোট গ্রহণের আগের দিন ভোট গ্রহণের পরে পরবর্তী সময় আশা করি আগামীকালকে আমরা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে পারব। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। 5144টি ভোট কেন্দ্রে 1,43,57,820 জন ভোটার ভোট দেবেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুরমা, কুশিয়ারার পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। তবে সকাল থেকে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা বেড়েছে নগরে। বন্যার্তদের শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি সরবরাহ করছে নগর কর্তৃপক্ষ। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানে বৃষ্টি না হওয়ায় সিলেটের 7 উপজেলা বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সুরমা, কুশিয়ার সহ সকল নদীর পানি কমছে। উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই মঙ্গলবার আবারও অতিবৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয় সিলেট নগরীর বিভিন্ন জায়গায়। দুর্ভোগ বাড়ছে পানিবন্দীদের। রাস্তাঘাটের পানি না নামায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঘুম থেকে উঠেই যখন পানিটা দেখছি আসলে কিছু করার নাই, এই বাচ্চাদের নিয়ে অনেক কষ্টেতে আছি। আর পানিটা উঠার কারণে এই যে এগুলা পানি তো আসলে ময়লা পানি, এগুলা নিয়ে আমরা অনেক চিন্তার মধ্যে আছি শিশুদেরকে নিয়ে। বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বারান্দায় পানি উঠে গিয়েছে বা স্কুলের যে শ্রেণীকক্ষগুলো আছে পানি থাকার কারণে অনেকে যেতে পারছে না। যারা সাইডে বাসা বাড়ি নিয়ে আছে, টিনের ঘর, কাঁচা ঘর এবং একতলা টিনের চালা ঘর, ওরা খুব পানিতে বর্তমানে বসবাস করতেছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা চালু করেছে সিটি কর্পোরেশন। 15টি আশ্রয় কেন্দ্রে অন্তত 5000 মানুষ আশ্রয় নিয়েছে। আজকে 25টার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি, স্যালাইন রেখেছি। আমরা একটা মনিটরিং টিম করেছি, আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি। সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বন্যার পানি নামতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষত। নানামুখী সংকটে সিলেটের বন্যা দুর্গতরা। বাংলা ভিশন,
নিউজ ডেস্ক। রিমালের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মানুষ। ভাঙা ঘরবাড়ি মেরামতে উপায় দেখছে না অনেকে। ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা পাকা সড়ক ও ফসলের। চরম সংকট চলছে বিশুদ্ধ পানির। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বিষখালী নদীর তীরবর্তীরা। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা, বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়া গাছপালা, তলিয়ে আছে অনেক এলাকা। ঝালকাঠির কাঠালিয়ায় তলিয়ে থেকে পচে যাচ্ছে শত শত একর জমির রবি ফসল ও রোপা আমন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান 2000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া এখনো বসত ঘরে ফিরতে পারেননি অনেকে। ভেসে গেছে 1800 পুকুরের মাছ। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে নষ্ট হয়েছে 2400 টিউবওয়েল। 9 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তা ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে বিষখালী নদীর তীরবর্তী মানুষ। 3টে গাছ পরে আমাগো ঘর ভাঙ্গে ছিঁড়ে গেছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। সব পচিয়া নষ্ট হয়ে গেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে অনেক কৃষকই পথে বসার অবস্থায়। 600 কলা গাছ লাগানো, সব গাছই কলা ধরছে, সব গাছগুলো ভেঙে গেছে, গুলে গেছে, পুকুর মেয়ে পুড়ে গেছে। মাছের গাছ ছিল 3টা তলায় মাছ চলে গেছে। আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে। বাদাম গেছে, তিল গেছে, ডাইল গেছে, মরিচ গেছে, সবকিছু পানিতে সব পচে গেছে। বিধ্বস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ রাস্তাঘাট এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি এবং যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতে পেরেছি। এছাড়াও দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে শুকনো খাবার সহ তাদের যত ধরনের সহযোগিতা করা যায় সব ক্ষেত্রেই সরকারের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। দুর্গত এলাকায় টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাজ না থাকায় চরম কষ্টে খেটে খাওয়া মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের শাখা থেকে স্বর্ণালংকার উধাওয়ের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। রাতে নগরীর চকবাজার থানায় ওই অভিযোগ করেন রোকেয়া বাড়ি নামের ওই নারী গ্রাহক। এতে ব্যাংকের 4 কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা, প্রতিষ্ঠানটির সেক্রেটারি JQM হাবিবুল্লাহ, চকবাজার শাখার ব্যবস্থাপক SM শফিউল মওলা চৌধুরী ও লকারের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর জানান, বিষয়টি ব্যাংকের হওয়ায় অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে। গত বুধবার ভুক্তভোগী রোকেয়া বাড়ি তার লকারে থাকা 149 ভরি স্বর্ণালংকার উধাওয়ের কথা জানান ব্যাংক কর্তৃপক্ষকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বন্যা মোকাবেলায় সিলেটের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এই সভায় সিলেটের সাম্প্রতিক অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যার বিষয়ে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদরে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল। আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ ও আবেদা মাহমুদ মাদ্রাসায় শতাধিক গাছ রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। দীর্ঘ 9 বছরও ঝালকাঠির যুবলীগ নেতা তৌহিদুল শিকদার হত্যা মামলার বিচার না হওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। ঝিনাইদহের কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধান বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এগুলো দেয়া হয়। গোপালগঞ্জ বিনা তিল 2 এর মাঠ দিবস ও ফসল কর্তন উৎসব হয়েছে। কাশিয়ানী উপজেলার ধল গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। কিশোরগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ পারভেজ।
কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের MBBS 11তম ব্যাচের নবীন বরণ হয়েছে। দুপুরে কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন চরে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আনন্দিত চরবাসী। কালীর আগলা চরে চরবাসীর উপস্থিতিতে স্কুলটির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম আলিম। ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কার্বন নির্গমনের বিরুদ্ধে প্রতীকী অবস্থান সমাবেশ হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবিদিন উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। আগামী 8 জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে কক্সবাজারে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হাসিবুল ইসলাম। নাটোরের ছাতনী গণহত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ছাতনী বদ্ধভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়। পরিবেশ সুরক্ষার আহ্বানে সাতক্ষীরার শহর জুড়ে বাইসাইকেল র্যালি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমদ। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিম বিধিবিধান মালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিকরণ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, জমি ঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যত্নবান হতে বললেন মালিকদেরকে। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, অপরাধ করলে বিচার হবে। ওবায়দুল কাদেরের মন্তব্য, দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য, অভিযোগ বিএনপি নেতাদের। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রিমালের কারণে স্থগিত 20 উপজেলায় ভোট 9 জন। সুরমা কুশিয়ারার পানি কমছে, সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। রিমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় ঝালকাঠির কাঠালিয়া বেড়িবাঁধ ভাঙায় আতঙ্কে বিষখালী তীরের মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।